মনে করেন আপনি একটা কোনো কোম্পানির এরিয়া ম্যানেজার বা সেলস সুপারভাইজার বা টিম লিডার, আপনার আন্ডারে কিছু অফিস আছে, 5 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে, 20 জনও থাকতে পারে। তো প্রত্যেকেই আপনাকে মাস শেষে রিপোর্ট প্রদান করে। তো এই যে আপনার রিপোর্টগুলো ইমেইলে মনে করেন এভাবে পাঠাই দিছে, এই যে বগুড়া অফিস পাঠাই দিছে, দিনাজপুর দিছে, গাইবান্ধা দিছে, রংপুর দিছে, টাঙ্গাইল দিছে। এই যে নিচে দেখেন তাদের এই যে শেডগুলো এই যে নিচে দেখা যাচ্ছে। এই মনে করেন বগুড়া, এই যে বগুড়া রিপোর্ট দিল এইভাবে। তারপরে হলো আপনার এই যে দিনাজপুর রিপোর্ট দিছে এইভাবে। তারপরে এই যে গাইবান্ধা দিছে এইভাবে। তারপরে এই যে রংপুর দিছে এইভাবে। তারপরে মনে করেন এই যে টাঙ্গাইল দিছে এইভাবে। আপনি মনে করেন 5টা ব্রাঞ্চ অফিস পরিচালনা করেন, 5 জন আপনার রিপোর্ট প্রদান করছে ইন্ডিভিজুয়ালি। তাহলে আপনি এই রিপোর্টগুলো কিভাবে একত্রে করবেন? এই যে এটা হলো আপনার এরিয়া অফিসের রিপোর্ট। এই যে মনে করেন প্রোডাক্ট হলো 7 আর্টস মডেল লার্স, এটা সেলস হয়েছে 6,400টা, সেলসের অ্যামাউন্ট হলো 7,68,000। এটা আপনার এরিয়ার। এগুলো তথ্য তো আলাদা আলাদা ছিল। এই যে দেখেন বগুড়ায় সে সেলস করছে 500 7 অফ লার্স। তারপরে যে দিনাজপুর দেখেন সে সেলস করছে 900। তা প্রত্যেকে এরকম আলাদা আলাদা সেলস করছে। তো এখন আপনার, যেহেতু আপনি একজন এরিয়ার দায়িত্বে আছেন, তাহলে আপনার তো সবগুলো একত্রে করা লাগবে। আপনি যদি ক্যালকুলেটর দিয়ে একটা একটা করে যোগ করে বসাইতে যান, তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে আপনার এই রিপোর্টটা তৈরি করতে। তো আমি একটা সহজ প্রসেস দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা ডাটা কনসোলিডেট করবেন, মানে ডাটা একত্রে করা। এই যে বিভিন্ন বিভিন্ন শিটে ডাটাগুলো আছে, এটা একখানে নিয়ে আসে, যোগ করে আপনাকে দেখাবে। এই যে মাস শেষ হয়েছে, আপনার সুপারভাইজার আবার আপনার কাছে চাইলো যে আপনার এরিয়া কতটা সেলস দিছে। এই যে এখানে দেখা যাচ্ছে 64,500টা সেলস দিছে, আর সেলসের অ্যামাউন্ট হলো 45,17,500। এবং মাস শেষে আপনাকে এই রিপোর্টটা আপনার সুপারভাইজারের কাছে প্রেরণ করতে হবে। তাহলে আপনি এই কাজটা কিভাবে করবেন সেই প্রসেসটা দেখানো হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, একে A to Z ব্যাখ্যা করে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে। প্রথম আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নেই। এই যে ব্ল্যাঙ্ক শিট ওপেন হয়েছে, এটার নাম ডাবল ক্লিক করে আমরা লিখি AO, মানে এরিয়া অফিস। তো এখানে আমরা প্রথমে লিখবো সিরিয়াল নাম্বার, জাস্ট একটা ফরম্যাট তৈরি করি, তারপরে এটাই কপি পেস্ট করে বারবার ব্যবহার করা হবে। কয়েক মিনিট, হয়তো 2-3 মিনিট সময় লাগবে তৈরি করতে। সেল, পরের সেলে লিখি প্রোডাক্ট নেম, তারপরে সেলে লিখি মডেল নাম্বার, তারপরে সেলে প্রাইস লিখি, তারপরে সেলে লিখি সেলস কোয়ান্টিটি, তারপরে সেলে লিখি সেলস অ্যামাউন্ট। এই লেখাগুলোকে একটু বোল্ড করি, ফন্ট সাইজ একটু বাড়াই দেই, প্রোডাক্টের ঘরটা একটু বড় করে দেই, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, যে মনে করে ইয়েলো মার্ক করে দিলাম। তারপরে এটাকে অল বেটার করি। এইখান থেকে নিচের দিকে আসি, যে মনে করেন এই পর্যন্ত আপনার রিপোর্টটা জেনারেট হবে। অল বর্ডারে ক্লিক দিলাম, নিচের ঘরে এখানে লিখি টোটাল, এটাকে অল বর্ডার করি, বোল্ড করি, এটার সব সিলেকশনটা আমরা লেফট মার্জিন করে দিই। এখন আমরা দ্রুত প্রোডাক্ট নাম আর মডেল নাম্বার এগুলো একটু কপি করে নিয়ে আসি। তো আমরা কপি করে নিয়ে আসছি। এইটুক জায়গা সিলেক্ট করি, মার্চ অ্যান্ড সেন্টার করে দিই, এখানে লিখি সেলস রিপোর্ট। তারপরে এটুক সিলেক্ট করে মার্চ অ্যান্ড সেন্টার করে দিই, এখানে লিখি মান্থ, কোলন, যে মনে করেন এপ্রিল লিখলাম। এখানে একটা অল বর্ডার দিই, এই লেখাটা একটু বোল্ড করি,
এটাকে বোল্ড করি, ফন্ট সাইজ বড় করে দিই। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই। এখন উপরের এইটুকু জায়গা সিলেক্ট করি, এখানে এরিয়া অফিসের নাম ঠিকানাটা আমরা লিখবো, এই যে মার্চেন্ট সেন্টার লিখি, এপিসি কোম্পানি লিমিটেড। তারপর অল্ট চেপে এন্টার দেই, আবার অল্ট চেপে এন্টার দেই, অ্যাড্রেসটা লিখি, এখন এটাকে সেন্টার করি, এই লেখাটাকে বোল্ড করি, এটার লেখার সাইজ একটু বড় করি। মানে আপনার কোম্পানির নামটা বড় করি, এরিয়া অফিসের নামটা আর একটু বড় করে দিই। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, অল বর্ডার দিই, মনে করেন এটা দিলাম। আপনার প্রায় ফরম্যাট তৈরির কাজ শেষ, আর ফরম্যাট তৈরি করা লাগবে না, জাস্ট এটা কপি পেস্ট করে আপনার স্টাফ যারা আছে বিভিন্ন অফিসে তাদের কাছে আপনি ইমেইলে সেন্ড করবেন। মনে করেন প্রথম প্রোডাক্টটা 500টা সেলস হয়েছে, দ্বিতীয়টা মনে করেন 300টা সেলস হয়েছে, তাহলে এখানে ফর্মুলা সেট করান লাগবে যে প্রাইস হইলো 7 আপ লার্জ 120 টাকা, এটার 500টা সেলস হয়েছে, তাহলে প্রাইস আর কোয়ান্টিটি সংখ্যা দিয়ে গুণ দিলে সেলসের পরিমাণটা বেড়ে আসবে। তাহলে সেটার জন্য এই যে সমান চিহ্ন দিই, এই যে প্রাইস এখানে একটা ক্লিক দেই, তারপর স্টার চিহ্ন দিই, তারপরে এই যে সেলসের ঘরে ক্লিক দিই। মূল্য হলো 120 টাকা, বিক্রি হয়েছে 500টা, তাহলে টোটাল কত টাকা? এই দুইটা মূল্য এবং সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল প্রাইসটা বেরোবে। এই যে এন্টার দেন, এই যে 500টা 120 টাকা প্রাইস হলে তার দাম হয় 60,000 টাকা। এখন এটার এই যে কালো রঙের যোগ চিহ্নটা ধরে নিচের দিকে টানতে থাকেন, ইয়েলো মার্ক করার আগ পর্যন্ত এনে ছেড়ে দেন। তাহলে এখানে যে দুইটা আইটেম ছিল দুইটা এখানে দেখাচ্ছে। 300 টাকা যেটা ছিল 70 টাকা রেট, এটা হয় 21,000 টাকা। তখন আপনার তো এটার দরকার হবে যে আপনার বসে আপনার কাছে জানতে চাবে টোটাল কতটা বিক্রি হয়েছে। তাহলে এটা কিভাবে বের করবেন? এই যে সমান সমান দেন, তারপরে সাম লেখেন, একটা ফার্স্ট ব্র্যাকেট দেন, যে এই ঘরে একটা ক্লিক দেন, তারপর মাউসের বাটন চেপে নিচের দিকে টানতে থাকেন, তারপর একটা এন্টার দেন। তাহলে এই যে দুই আইটেমে সেলস দেখাচ্ছে এখানে 800টা, এই যে 500, 300, 800। তাহলে এই যে 800 সংখ্যাটা বেরোলে এখানে ক্লিক দিয়ে এই যে কালো রঙের যে যোগ চিহ্নটা আসছে এটা চেপে ধরে ডান দিকে একটু টান দেন। 81,000 টাকা আপনার সেলস হয়েছে দুইটায়। দেখেন এই যে 60,000 আর 21,000 যোগফল চলে আসছে। তাহলে আপনার ফরম্যাটিং এর কাজ শেষ। আপনার এখন কাজ হচ্ছে যে এটা আপনার যেহেতু 5 অফিসের দায়িত্ব পালন করেন, 5 অফিসে আপনি সেন্ড করবেন। তো এখন কিভাবে সেন্ড করবেন? এটা তো কপি করা লাগবে ফরম্যাটটা, এটা হলো আপনার এরিয়া অফিসে তৈরি হয়েছে, ব্রাঞ্চ অফিসেরটা শুধু কপি পেস্ট করেন। এই যে এও আছে নাম, এখানে রাইট বাটন চাপ দিয়া মুভ ফর কপি, তারপরে মুভ টু এন্ড, ক্রিয়েট এ কপি, এন্টার। এই যে ডাবল ক্লিক করে এটা মনে করেন লেখেন বগুড়া, আপনি বগুড়া অফিসে পাঠাবেন। তাহলে উপরের নাম ঠিকানাটা একটু চেঞ্জ করতে হবে, এটা তার এরিয়া অফিস না, আপনার এটা হলো ব্রাঞ্চ অফিস। তাহলে এখানে লেখেন বগুড়া অফিস, আর এখানে এই যে ঢাকাটা বাদ যাবে, বাইরে একটা ক্লিক দেন। তাহলে এবিসি কোম্পানি লিমিটেড বগুড়া অফিস বাংলাদেশ, এটা বগুড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারপরে এটাকে আবার কপি করেন, মুভ ফর কপি, মুভ টু এন্ড, ক্রিয়েট এ কপি, ওকে। এটা মনে করেন আপনি দিবেন গাইবান্ধা, গাইবান্ধার নাম লেখেন। তাহলে উপরে শুধু কাজ হলো এই যে বগুড়ার জায়গায় গাইবান্ধা করে দেওয়া। বাইরে একটা ক্লিক দেন,
গাইবান্ধারটা রেডি হয়ে গেল। তাহলে এই যে ফরম্যাটটা আপনি তৈরি করলেন, এই ফরম্যাটটা আপনার এই যে বগুড়া অফিসে পাঠিয়ে দিবেন, গাইবান্ধায় পাঠিয়ে দিবেন, রংপুরে পাঠিয়ে দিবেন, টাঙ্গাইলে পাঠিয়ে দিবেন, দিনাজপুরে পাঠিয়ে দিবেন। এরা কি করবে, শুধু সেলসের অ্যামাউন্টগুলো এখানে বসায় আপনাকে রিপোর্টটা আবার ইমেল করে পাঠিয়ে দেবে। তারপরে আপনার কাজ হলো সবার তথ্যগুলো একত্রে করা, কনসলিডেট করা, এই যে এরিয়া অফিসে নিয়ে আসা। এটা বেশি সময় লাগে না, মানে কয়েক মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। তা আমরা এখানে এই যে সেলসের পরিমাণগুলো একটু কপি করে নিয়ে আসি দ্রুত শেষ করার জন্য। এই যে মনে করেন বগুড়া, এটা বগুড়ার সেলস হয়েছিল এটা, এই তথ্যগুলো আমরা কপি করে নিয়ে আসি। কারণ এ অফিসের রিপোর্টে বসাইতে হবে। এই যে এ অফিসের এই যে বগুড়া, এই যে উপরে দেখেন এই যে বগুড়া আছে, বগুড়ার এই যে প্রথম সেলে এনে পেস্ট করি, কন্ট্রোল ভি। এই যে সাথে সাথে এই যে ফর্মুলা কাজ করছে, তার রিপোর্ট জেনারেট হয়ে গেছে দেখেন। তো এখন আমরা যাব এরপরে গাইবান্ধা নিয়ে আসবো, গাইবান্ধা নিয়ে আসে প্রথমটাতে বসাই দেব। আগের তথ্যগুলো আমরা একটু নিয়ে আসি। এই যে গাইবান্ধা, এটা এই যে গাইবান্ধার সেলস করছিল মনে করেন, এটা কপি করি, কন্ট্রোল সি, এ অফিসে বসাই। এ অফিসের এই যে গাইবান্ধার বসাই দিতে হবে, পেস্ট করলাম। তারপরে যাব আমরা রংপুরে, রংপুর একটা নিয়ে এসে প্রথম সেলে বসাবো। এই যে চলে আসছে দেখেন। তাহলে এটা হলো আপনার রিপোর্ট, তারা বিচ্ছিন্নভাবে দিয়েছিল আলাদা আলাদা এক্সেল ফাইলে, সেটা আপনি একটা ফাইলে নিয়ে আসলেন। এই যে দিনাজপুরের রিপোর্ট, এটা হলো টাঙ্গাইলের রিপোর্ট, এটা রংপুরের রিপোর্ট, এটা গাইবান্ধার রিপোর্ট, এটা বগুড়ার রিপোর্ট, সবগুলো আপনারা একটা এক্সেল ফাইলে নিয়ে আসতে পারছেন। এখন আপনার কাজ হলো আপনার তথ্যটা নিয়ে আসা। তো এটা তো আমরা একটা একটা করে যোগ করে নিয়ে আসবো না, জাস্ট ম্যাজিকের মতো কাজ হইবে, 1-2 মিনিটের মধ্যে আপনার রিপোর্ট তৈরি হয়ে যাবে। তাহলে এই যে এ অফিসে আমরা আছি, সেলস অ্যামাউন্ট সবারগুলো যোগ করে করে আপনারটা নিয়ে আসবো। তাহলে এই যে সমান চিহ্ন দিই প্রথম সেলটাতে, তারপরে এই যে বগুড়ায় যাই, এই যে প্রথম আইটেম আছে এখানে একটা ক্লিক দিই, তারপর শিফট চেপে যোগ চিহ্ন দিই, ফর্মুলা বারে দেখেন যে যোগ চিহ্ন আছে। তারপরে গাইবান্ধায় যাই, প্রথম সেলে ক্লিক দিই, শিফট চেপে প্লাস চিহ্ন দিই। তারপরে রংপুরে যাই, প্রথম সেলে ক্লিক দিই, শিফট চেপে যোগ চিহ্ন দিই। তারপরে আবার টাঙ্গাইলে গেলাম, প্রথম সেলে ক্লিক দিলাম, শিফট চেপে যোগ চিহ্ন দিলাম। সর্বশেষ হলে এই যে দিনাজপুর, এটার এই যে প্রথম সেলে এসে ক্লিক দিলাম, আর যোগ চিহ্ন দেওয়া লাগবে না, কারণ এরপরে আর নাই, জাস্ট এখন একটা শুধু এন্টার। দেখছেন এই যে আপনার রিপোর্ট চলে এসছে। 5টা অফিসে আপনার 7 আপ লার্জ মডেলের সেলস করছে 6400টা। আসলে কি 6400 সেলস করছে? এখন এটা যাচাই করেন। এই যে বগুড়া করছে 500, তারপরে হলো গাইবান্ধা, এই যে গাইবান্ধা করছে 1200 আর 500 হচ্ছে 1700। তারপরে রংপুর করছে 1800, 17 আর 18 কত হয়? 3500। তারপরে টাঙ্গাইলে দেখেন 2000, 3500 আর 2000 কত হয়? 5500। তারপরে এই যে দিনাজপুর করছে 900, 5500 আর 900 দিলে 6400। এই যে এখানেও দেখেন 6400 চলে আসছে। এখন আপনার জাস্ট একটা কাজ, কয়েক সেকেন্ডের মধ্যে বাকি রিপোর্টগুলো অটোমেটিক চলে আসবে। এই যে এখানে নিয়ে আসেন, কর্নারে মাউস পয়েন্টারটা ধরেন, কালো রঙের যোগ চিহ্ন আসবে। কালো রঙের যোগ চিহ্নটা আসা মাত্র মাউসের বাটন চেপে ধরে নিচের দিকে টান দেন, একদম ইয়েলো মার্ক করার আগ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেন। এই যে ছেড়ে দিলাম, দেখছেন 64,500টা সেলস হয়েছে। সেলসের পরিমাণ হচ্ছে 45,17,500। এখন দেখেন এখানে, এখন আপনার মনে সন্দেহ জাগতে পারে যে এভাবে যে টান দিলাম আসলে কি সেটা সঠিক না ভুল। তাহলে আর একবার যাচাই করেন। এই যে দ্বিতীয় আইটেম 7 আপ মিডিয়াম 4000 সেলস দেখাচ্ছে আপনার এরিয়া অফিসে। 5 অফিসের যোগফলটা আপনার এখানে চলে আসছে। আসলে কি 4000 সেলস হয়েছে কিনা এটা যাচাই করি। এই যে বগুড়ায় আসেন,
সেকেন্ড আইটেম বগুড়া করছে 700, গাইবান্ধা করছে 900, তাহলে 2 অফিস মিলে হলো 1600। রংপুরে আসেন 500, 16 আর 5 2100। টাঙ্গাইল করছে 1200, 21 আর 12 হচ্ছে 3300। তারপরে দিনাজপুর করছে 700, এই যে 4000 হয়ে গেল। এখন দেখেন এই যে 4000, সেলসের পরিমাণ তো সব জায়গায় এক, 70 টাকা রেট, তাহলে 4000-এ 70 দিয়ে গুণ করলে এই যে 2,80,000 হয়, দেখছেন? তাহলে এক নিমেষে আপনার রিপোর্টটা তৈরি হয়ে গেল। তাহলে আপনি বুঝে ফেললেন যে কিভাবে বিভিন্ন এক্সেল শিট থেকে ডাটা একটা শিটে কনসোলিডেট করে নিয়ে আসবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।